প্রথমে আমি সালাউদ্দিন ভাইয়ের কাছে যাচ্ছি যে ভাইয়া, এই দুইটা দলে যে ইশতেহার গুলো দিছে, আমার তো মনে হয় আপনি সবগুলো ইশতেহার দেখেছেন, যতদূর আমি জানি আপনার সাথে যতগুলো আমার আলাপ হয়েছে। সো দুইটা দলের ইশতেহারের মধ্যে আসলে বেসিক মিলটা কোথায় ছিল? তারা কোন জিনিসগুলোতে মূলত দুইটা দল একমত? নাসির, হ্যাঁ, নাসির, চমৎকার একটা প্রশ্ন করেছো। আসলে ইস্তেহার তো বাংলাদেশের আগামী দিনের যে রাষ্ট্রটা কেমন হবে, রাষ্ট্র গঠন করার জন্য তাদের যে প্রত্যয়, তাদের যে প্রতিজ্ঞা, সেই বিষয়গুলো আসলে ইস্তেহারের মাধ্যমে ফুটে ওঠে। তা আমরা দুটো দলের মানে আমি ইস্তেহার গুলো একেবারে লাইন বাই লাইন পড়ার বা লাইন বাই লাইন দেখার সুযোগ হয়েছে। আমি নিজের আগ্রহের জায়গা থেকে যে আসলে বড় দলগুলো বাংলাদেশের জন্য কি করতে চায়, তাদের কমিটমেন্টের জায়গাটা কোথায়। তা আমার কাছে এবার ইশতেহারটা, গতানুগতিক যে ইশতেহার এর আগের পরে হয়েছে, তার চাইতে একটু বেটার মনে হয়েছে। যদি কমন গ্রাউন্ড দেখতে চাই দুটো দলের ভিতরে, তাহলে আমি দেখতে পাচ্ছি যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, যে বিদেশি যে বিনিয়োগ, সেটার ব্যাপারে আমাদের বাংলাদেশে আসলে বিদেশি বিনিয়োগ খুবই অল্প। আমাদের জিডিপির 0.45%, হ্যাঁ। এবং এটা খুবই নগণ্য। একটা দেশের মানে চালিকা শক্তি হচ্ছে, ব্লাড লাইন হচ্ছে এই বিদেশি বিনিয়োগ এবং দেশীয় বিনিয়োগ দুটোই। তো বাংলাদেশে বিদেশি বিনিয়োগ খুবই কম। বিএনপি তার প্রতিশ্রুতি দিয়েছে যে তারা জিডিপির 2.5% তারা এটাকে উন্নীত করবে, হ্যাঁ। আর জামাতও দেখলাম যে এই এই এটাকে প্রপারলি আইডেন্টিফাই করেছে, এবং জামাতও বলতে যাচ্ছে যে আমরা আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আগামী 5 বছরের ভিতরে $15 বিলিয়ন, হ্যাঁ, তারা এটা উন্নীত করার চেষ্টা করবে। যদিও এইটা একটা মানে খুবই আশাবাদী একটা জিনিস। তারা একটা বড় ধরনের চ্যালেঞ্জ নিয়েছে, এবং জামাত এবং বিএনপি উভয় একটা চ্যালেঞ্জ নিয়েছে। এরপরে যদি আমরা দেখি যে তারা আসলে আমাদের বাংলাদেশের ইকোনমি বেসিক্যালি এক্সপোর্ট, যদি আমরা দেখি সেখানে দেখি যে অ্যাপারেল ইন্ডাস্ট্রি, আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির উপরে নির্ভরশীল। মানে আমাদের এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির প্রায় হচ্ছে এক্সপোর্টের 85% কাভার করে, হ্যাঁ, তার বাকি 15% অন্য সেক্টর গুলো থেকে আসে। তো এখানেও দুটো দলই তারা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের কথা বলতেছে। আমরা দেখতেছি আমাদের ঢাকার আবহাওয়া চরম মাত্রায় দূষিত, হ্যাঁ, এবং আমাদের এনভায়রনমেন্টাল প্রবলেম আছে। তো সেখানে আমরা দেখেছি যে দুটো দলই তারা গ্রিন ইন্ডাস্ট্রিয়াল পলিসি, মানে তারা এনভায়রনমেন্ট নিয়ে কনসার্ন, এটা তাদের ইশতেহারে ফুটে উঠছে। তা আমরা দেখেছি দুটো মানে দলই কমিটমেন্ট দিয়েছে তারা গ্রিন ইন্ডাস্ট্রিয়াল পলিসি নিবে, কিন্তু আসলে কোন এসডিজি কতটুকু কভার করবে সেগুলো হয়তোবা পরবর্তীতে, যেমন জামাতের একটা পলিসি সাবমিট করেছিল, সেখানে তারা 6টা পেপার সাবমিট করেছে। সেখানে আমি দেখলাম যে তারা বেশ কনসার্ন, যেন আমাদের ওয়াটার পলিউশন নিয়ে, এয়ার পলিউশন নিয়ে, হ্যাঁ, এই ধরনের পলিউশন নিয়ে তারা কনসার্ন। হয়তোবা ভবিষ্যতে বিএনপিও এই ধরনের পলিসি সাবমিট করতে পারে। তখন আমরা দেখতে পাবো যে তাদের পলিসি পেপার গুলো কোন কোন বিষয়গুলোকে অ্যাড্রেস করে। কিন্তু এই ইশতেহার তো আসলে একটা মানে খুবই সামারাইজ একটা ভার্সন, এখানে এই ধরনের বিষয়গুলো আমরা দেখি নাই।